প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলেসেন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ওয়েবসাইটে আমরা খুব চমৎকারভাবে একটি প্লাগইনসের মাধ্যমে আমরা সোশ্যাল শেয়ার বাটন আমরা অ্যাড করতে পারি। তো এই বাটনগুলো অ্যাড করার জন্য আমাদের জাস্ট একটি প্লাগইনস আমাদের ইনস্টল করতে হবে। তো যেই প্লাগইনসটি আমরা ইনস্টল করব তো সেটির নাম হচ্ছে WP সোশ্যালাইজার। তো এই প্লাগইনসটি অলরেডি আমি একটি ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করেছি, লোকাল হোস্টে আমি একটি সাইট তৈরি করেছি, সেখানে আমি ইমপ্লিমেন্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিউ নামক একটি ফোল্ডারে আমার তৈরি এই সাইটটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার অ্যান্ড এনজয়, এর ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি কন্টিনিউ রিডিং এখানে ক্লিক করি তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আমাদের পোস্টটি ওপেন হয়েছে, ডিটেলস আকারে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি পোস্টটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কিছু চমৎকার আইকন রয়েছে নিচের দিকে এবং একেবারে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই আইকনগুলোতে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই আমাদের এই কারেন্ট যে পোস্টটি সেই পোস্টটি কিন্তু আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা শেয়ার করতে পারবো আমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। তো খুব দ্রুত আমরা ব্রডকাস্ট করার জন্য আমরা মূলত এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন আমরা আমাদের সাইটে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই কাজটি চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি কিভাবে করব তো সেটি আমরা একটু দেখি। তো আমরা আমাদের কারেন্ট যে ওয়েবসাইট আছে অর্থাৎ কাস্ট নামক ফোল্ডারে আমরা যে সাইটটি তৈরি করেছি তো সেই সাইটে আমরা মূলত এই প্লাগইনসটি ইমপ্লিমেন্ট করব। তো এটি করার জন্য আমরা চলে যাব আমাদের এই সাইটটির ব্যাকএন্ডে। তো এই মুহূর্তে আছি আমরা কাস্ট এই ওয়েবসাইটটির ব্যাকএন্ডে। তাই এখন এখান থেকে আমরা জাস্ট প্লাগইনসে চলে যাব পূর্বের মতোই, অ্যাড নিউ। এখানে আমরা একটি প্লাগইনস ইউজ করব। তো অলরেডি প্লাগইনসটা আমি ডাউনলোড করেছি, WP সোশ্যালাইজার। তো আমি ডেস্কটপ থেকে জাস্ট ইনসার্ট করছি, ব্রাউজ। আপনারা এই প্লাগইনসটি পেয়ে যাবেন আপনাদের সোর্স ফোল্ডারে, আমরা দিয়ে দেবো যাতে আপনারা কাজ করতে পারেন। দেন সোশ্যালাইজার WP সোশ্যালাইজার 2.4.9.8.zip, জাস্ট এটি সিলেক্ট করে ওপেন করলাম পূর্বের মতোই। দেন ইনস্টল নাও। একটু ওয়েট করতে হবে, প্লাগইনসটি আপলোড এবং ইনস্টল হতে একটু সময় নেবে। তো অলরেডি দেখতে পাচ্ছি যে প্লাগইনস ইনস্টল সাকসেসফুলি। তো এখন আমরা অ্যাক্টিভেট প্লাগইনস, জাস্ট প্লাগইনসটি অ্যাক্টিভ করার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্লাগইনসটি আমরা অ্যাক্টিভেট করতে সক্ষম হয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কনফিগার করতে হবে প্লাগইনসটি। আমরা দেখতে পাচ্ছি যে WP সোশ্যালাইজার, এখানে আমরা সেটিংস দেখতে পাচ্ছি। তো আমরা সেটিংসে ক্লিক করছি। এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচের দিকে আমরা চলে আসবো ফ্লোটিং শেয়ার বার, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি আমরা লেফট সাইড বারে। দেন এখন এখান থেকে আমাদের কনফিগার করে দিতে হবে। তো এখন আমরা এখান থেকে কনফিগার করে দেব। তো এখানে একেবারে উপরের দিকে সেটিংসে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন অফ ফ্লোটিং শেয়ার বার এখানে লেফট রয়েছে। আমরা যদি ফ্লোটিং শেয়ার বার ইনক্লুডেড করতে চাই সেটিও কিন্তু আমরা করতে পারবো। তো আমরা আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটে আমরা যে ধরনের ইমপ্লিমেন্ট দেখেছি এখানে সে ধরনের সেটিংসই রাখবো। আপনারা ইচ্ছা করলে এ ধরনের সেটিংস এখান থেকে চেঞ্জ করে আপনারা আপনাদের পছন্দ মতো এই প্লাগইনসটিকে আপনারা ডিসপ্লে করাতে পারেন। তো আমি ফ্লোটিং শেয়ার বার রাখতে চাচ্ছি না, আমাদের প্রিভিয়াস প্রজেক্টও আমরা রাখিনি। তো আমরা জাস্ট এটিকে এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম, অর্থাৎ ডিসেবল করে দিলাম ফ্লোটিং শেয়ার বার। দেন এখন এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো আইকন আমরা ইনসার্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট অবস্থায় ফেসবুক রয়েছে, রিটুইট রয়েছে, গুগল প্লাস রয়েছে, ইমেল রয়েছে, প্রিন্ট রয়েছে। দেন এখন আমরা যদি আরও কিছু আইকন অ্যাড করতে চাই তো সেটিও কিন্তু আমরা করতে পারবো। জাস্ট আমরা ক্লিক করলে হবে মাউস পয়েন্টার দিয়ে, আমরা লিঙ্কড এটিকে অ্যাড করলাম। দেন এখন এখান থেকে আমরা স্টাম্বল আপন এটিকে আমরা অ্যাড করলাম। তো আপাতত এগুলি আমি অ্যাড করছি। তাছাড়া আপনারা যদি ডিলিট করতে চান কোনো আইকন এখান থেকে তার মাউস পয়েন্টার দিয়ে জাস্ট এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই সেটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এটিকে আবার ইনসার্ট করলাম একটি ক্লিকের মাধ্যমে, অর্থাৎ এক ক্লিকে ইনসার্ট হবে, ডাবল ক্লিকে রিমুভ হবে, এটি আপনারা খেয়াল রাখবেন। দেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু কনফিগারেশন। মুভ ফ্লোটিং বার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স বিটুইন পোস্ট অ্যান্ড ফ্লোটিং শেয়ার বার 25 রয়েছে। তো এখন এখান থেকে আর বাকি সেটিংসগুলো যেভাবে আছে সেভাবে রেখে আমি জাস্ট আপডেট এই বাটনটিতে ক্লিক করছি। তো এখন আমরা আউটপুট দেখব। তো আউটপুট দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার ফ্রন্ট এন্ডে, ওয়েবসাইটটির ফ্রন্ট এন্ডে গিয়ে পেজটিকে একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি, আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি যে সোশ্যাল শেয়ার বাটনগুলো আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আমরা ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি। তো আমরা যদি কন্টিনিউ রিডিং এটিতে ক্লিক করি
তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে এবং উপরের দিকে কিন্তু আমরা আইকনগুলোর ইমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটের মতো করে। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কীভাবে ছোট্ট একটি প্লাগইনসের মাধ্যমে আপনারা সোশ্যাল শেয়ার বাটন আপনাদের ওয়েবসাইটে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন।